উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের আরও খবর জানাতে এবার নোয়াখালী ও সুনামগঞ্জ থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব নোয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ভোট গ্রহণের প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। আপনি যে কেন্দ্রে রয়েছেন, ভোটার উপস্থিতি আর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জানাবেন। এখানে আসলে সব মিলিয়ে ভোটার সংখ্যা হচ্ছে 1435, যার মধ্যে এই 2 ঘন্টায় ভোট পড়েছে 125 জন। ভোট পড়েছে 125 জন। অন্যান্য যে কয়েকটি ভোট কেন্দ্রের খবর পেয়েছি, তার মধ্যে এই কেন্দ্রটি সবচেয়ে বেশি আসলে ভোট পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, এই উপজেলাতে 71টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে মোট ভোট সংখ্যা প্রায় 2,25,000-এর মতো। ভোট কেন্দ্রের কথা যদি বলতে চাই, ভোটার রয়েছেন বা প্রার্থী রয়েছেন, তারা যেটি বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটার উপস্থিতি বাড়তে পারে। এবং একটি তথ্য আমরা এখন পর্যন্ত পাচ্ছি, এই এলাকায় দাঁড়িয়েছেন যারা শাহাদাত হোসেন টেলিফোন মার্কায়, তিনি আসলে সম্ভবত ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে তার যারা এজেন্ট রয়েছেন তারা এই যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখান থেকে আমাদেরকে মোটামুটি ভাবে নিশ্চিত করেছেন। এবং যে বিষয়টি আসলে এখন পর্যন্ত আমরা শুনতে পাচ্ছি যে 19 সহ আরো 2 জন হয়তো ভোট বর্জনের জন্য তারা ডিসি অফিসের মধ্যে গিয়েছেন বিভিন্ন রকম অভিযোগের। যদি এখন পর্যন্ত এছাড়া ওই অভিযোগ ছাড়া বা সেই চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা এই উপজেলায় বা নোয়াখালী যে 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে এখন পর্যন্ত হয়নি। ভোটার সংখ্যা সকাল থেকে খানিকটা কম আমরা দেখতে পাচ্ছি, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বাড়তে পারে বলে প্রার্থীরা এবং প্রার্থীর সঙ্গে যারা এজেন্ট রয়েছেন বা যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা বলছেন যে সেই সংখ্যা বাড়তে পারে বলে তারা আশা প্রকাশ করছেন। রায়হান সাথেই থাকবেন। এবারে সুনামগঞ্জের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, তৃতীয় ধাপের ভোট গ্রহণে সুনামগঞ্জের কয়টি উপজেলায় এবার ভোট গ্রহণ হচ্ছে? কেন্দ্রে আপনি যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতি কেমন? দেখুন, সুনামগঞ্জের 2টি উপজেলা ছাতক এবং দুয়ারাবাজার, এই 2টি উপজেলায় আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তো আপনাকে একটা বিষয় আমি বলে রাখি, গত রাত্র থেকে কিন্তু সুনামগঞ্জে প্রচণ্ড বৈরী আবহাওয়া এবং আজকে সকালেও কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে ভোটারের উপস্থিতি একটু কম আমরা দেখতে পাচ্ছি। আমি যেই কেন্দ্রে দাঁড়িয়ে আছি, সুনামগঞ্জের দুয়ারাবাজার উপজেলার আমবাড়ি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে 3048টি ভোট রয়েছে। তো আমি এখানকার যে প্রিজাইডিং অফিসার শাহাদাত কবির, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত 1.5 ঘন্টায় 41টি ভোট প্রাপ্ত হয়েছে। তো যেহেতু সকাল থেকে একেবারে বৈরী আবহাওয়া, থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং রাস্তাঘাটের যে অবস্থা সেটা আমরা দেখেছি একেবারে বেহাল হয়ে গেছে। যেহেতু গ্রামীণ সড়কগুলা কিছু কাঁচা রাস্তা রয়েছে, সেই সব রাস্তা দিয়ে কিন্তু যানবাহন নিয়ে আসা ভোট কেন্দ্রে আসছেন তারা কিন্তু অনেকটাই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। আপনাকে যদি একটু দেখাই, এই এখন কিন্তু যদিও বেলা বাড়ছে, এখন কিন্তু ভোটারের উপস্থিতি কিছুটা বাড়ছে এবং আমরা এখন পর্যন্ত প্রায় 6টি কেন্দ্রে ঘুরেছি। 6টি কেন্দ্রের অবস্থা এরকম, কারণ সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণেই কিন্তু মূলত ভোটারের উপস্থিতি কম। আর যেহেতু 2টি উপজেলায় কিন্তু সীমান্তবর্তী উপজেলা, আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে, তিনি আমাকে জানিয়েছেন এই ভোট কেন্দ্র যেহেতু সীমান্তবর্তী 2টি উপজেলায় ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়ানোর জন্য তারা কিন্তু বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এবং আইন শৃঙ্খলার কথা যদি বলি, আইন শৃঙ্খলা যেহেতু সীমান্ত এলাকা এবং এই 2টি উপজেলায় 163টি ভোট কেন্দ্র রয়েছে। 163টি ভোট কেন্দ্রের মধ্যে 113টি ভোট কেন্দ্রকে দুর্গম ভোট কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন এবং জেলা রিটার্নিং কর্মকর্তা। এই সব দুর্গম ভোট কেন্দ্রগুলোকে যেহেতু সীমান্তবর্তী এবং হাওর অধ্যুষিত কিছু ভোট কেন্দ্র রয়েছে, সেই সব ভোট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে যদি এখনও কিন্তু সুনামগঞ্জের আবহাওয়া একেবারে বৈরী আবহাওয়া, অনেকটা বাতাস রয়েছে, বৃষ্টিপাতও থেমে থেমে হচ্ছে। তো বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে এমনটা আমরাও প্রত্যাশা করছি। আমরা দেখেছি রাস্তাঘাটে কিন্তু ভোটাররা আসতে শুরু করেছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের ভোট গ্রহণের সর্বশেষ খবর। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোটের খবর নোয়াখালী ও সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।